এদিকে উন্নয়ন বলতে আমার চোখে কিছু পড়ছে না, কারণ বর্তমানে এখন যারা কাজ করছে স্টেট থেকে কেন্দ্র থেকে স্টেট, আমরা সরকার আছে, আমরা এই সরকারে আমরা ভোট দিব, বিজেপি সরকার। এলে আপনাদের মনে হয় ভালো হবে বা কাকে ভোট দিবেন? আমরা চাইবেন আমরা বিজেপি প্রিয়ঙ্কর নাথ, বাক স্বাধীনতা এবং কেসিপি লাইভের যৌথ উদ্যোগে আমরা পাবলিক অপিনিয়ন নিচ্ছি বিভিন্ন এলাকা থেকে। আজ আমরা এসেছি মাছপাড়া 2 নং কেন্দ্রের উত্তরলালজুড়ি এলাকার পূর্বজয় এবং নবজয় পাড়াতে। আমরা জেনে নেব ওই এলাকার পাবলিক জনগণরা তাদের মতামত এবং তাদের রায়। চলুন আমাদের সাথে থাকবে। কোন জায়গাটার নামটা? নবজয় পাড়া। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? মাছপাড়া 2 নং কেন্দ্রের যে প্রার্থী দাঁড়িয়েছে বিভিন্ন পার্টি থেকে, এই এলাকার জনগণ কাকে চাইছে বা কারা ডেভেলপমূলক কাজ করেছে আপনাদের এলাকাতে? আপনার এলাকাতে কারা ভালো কাজ করেছে জানেন না আপনি? আগামী দিন যে প্রার্থী জিতে আসবে তাদের প্রতি আপনার কি আশা ব্যক্ত থাকবে, যে আপনার এরিয়ার কি কাজ করলে পরে আপনাদের গ্রাম উন্নয়ন হবে বলে আশা? আপনার যে এই এরিয়াটার নাম কি? উত্তরলালজুড়ি নবজয় পাড়া। আপনার এরিয়াতে কি ধরনের বর্তমানে ডেভেলপমূলক কাজ হয়েছে? আমরা উত্তরলালজুড়ি নবজয় পাড়াতে মোটামুটি হয়েছে, ডেভেলপ হয়েছে বলে। প্রার্থী জিতলে পরে আপনাদের এরিয়া ভালো কাজ হবে বলে মনে হয়? আমরা তো এখন মোটামুটি ভারতীয় জনতা পার্টি মোটামুটি কাজ ভালোই করছে, তখন ওই বাতিও আমরা যুক্ত হইলে আগামীতে আরও মানে উন্নয়নমূলক কাজ সাকসেস হইব বলে মনে করি আর কি। আচ্ছা, আপনাদের এরিয়াতে কি ত্রিপুরা মতা এবং সিপিএম এর থেকে সমর্থকরা আছেন? সিপিএম তো এখন বর্তমানে নাই কইলেও ছাড়ে। সিপিএম কিছু কিছু আসলো, মানে কিছুটা গেছিলো ত্রিপুরা মাথা, মানে সব গেছে বিজেপি, এভাবে সিপিএম তো এখন বর্তমানে নাই কইলেও ছাড়ে। মানে আশা করে এরিয়া এই এরিয়ার নামটা কি? উত্তরলালজুড়ি পঞ্চায়েত ওই বিক্রমজি পাড়া। আপনারা কাকে চাইবেন, কাকে পেলে আপনাদের মনে হয় ভালো হবে বা কাকে ভোট দিবেন? আমরা চাইবেন আমরা বিজেপি সরকার। বিজেপি কে চাইছেন? বিজেপি বর্তমানে যে যে চালিয়ে থাকে একদম, আমরা এখানে একদম সারা ঘর বিল্ডিং পাকা ঘর পেয়েছি। আর আগে পাইলেও প্রতি আমার পঞ্চায়েতে সিপিএম আমলে যে 25 বছর যে চালিয়ে গেছে, এই সময় পাইলেও মাত্র পঞ্চায়েতে 7 ঘর 10 ঘর 12 ঘর। ওই যে বিজেপি যে আমলে এমন না, আমরা একদম 250 পরিবার 300 পরিবার এরকম করে পঞ্চায়েতে নিয়েছি। তে আমরা ওইতে লাগি যে আমরা বর্তমানে যে আমরা চিন্তা করছি বিজেপি ছাড়া আর উপায় থাকতো না। তো বর্তমানে তো আর জলের যে ব্যবস্থা দেখি সারা প্রত্যেক ঘরে ঘরে জল। বর্তমানে তো ত্রিপুরা মতা প্রদ্যুৎ কিশোর মহারাজ যিনি আছেন, উনি বিভিন্ন ধরনের উন্নয়ন করার এটা এদিকে মধ্যে কই মাত্র তারা বিলি করতে পারে সুতা, আর কই দেখি না সুতা এটা প্রতি পাড়াতে কত টাকা লাগবে, এছাড়া কোনো উন্নয়নমূলক কাজ করছেন না দেখছি না। ঠিক আছে, ধন্যবাদ। মাছমারা 2 নং কেন্দ্রের যে প্রার্থী বিভিন্ন পার্টি থেকে দাঁড়িয়েছে তাদের মধ্যে থেকে কাকে চান? এটা তো এখন বলা মুশকিল, কারণ এদিকে উন্নয়ন বলতে আমার চোখে কিছু পড়ছে না, কারণ এখন সরকারিভাবে তারা বুঝতেছে যে আমরা ফান্ডটা সঠিকভাবে পাওয়া গেছে না। এখন অনেকে আমি মোবাইলে দেখি মুখ্যমন্ত্রী তো থাকে টাকা অলরেডি দিয়ে দিচ্ছে, এই বলে ওখান তো কোনো কাজ তারা করতে পারে না। তারা কই পয়সা অভাবে আমরা পারি না, এর চেয়ে উন্নয়ন। তারা বলতে আপনি কাকে বোঝাতে চান? তারা বলতে
মথা যারা প্রার্থী আছে আচ্ছা, আমরা এই এলাকাতে আছি যারা কাজ করে। তো বর্তমানে বর্তমানে কি আপনাদের এলাকাতে উন্নয়নমূলক কি কাজ হয়েছে আপনার দেখা মতো? উন্নয়নমূলক কাজ তো এমনি দেখা মতো তো শুধু ওই জলের ব্যবস্থা হয়েছে। জলের ব্যবস্থা জলের ব্যবস্থা হয়েছে। তো আগামী দিন কোন প্রার্থীকে আপনারা চাইছেন এবং তিনি আসলে পরে আপনাদের মনে হয় যে আপনাদের এলাকা উন্নয়নমূলক কাজ হবে, তাদের প্রতি একটা আশা আপনি রাখতে পারেন, তো কাকে চাইছেন? আমি ব্যক্তিগত কথা বলি, আমি তো কমিউনিস্ট পার্টি করি, আমি কমিউনিস্ট পার্টি আমরা চাই, কারণ আমি বর্তমান সরকারের তারও বেশি বিশ্বাস করে না। এডিসি নির্বাচন জানি এবং মাছমারা কেন্দ্র থেকে বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন, তো আপনার নির্বাচনে মূলত কাকে ভোট দেবেন? তো আমি তো বিজেপি দিব, তো মথা টোটাই তো দ্রব কুমার জানতো, তো প্রথমত তো টিউজেস হয়েছে জানি, টিউজেস পরে কি হলো বিজয় আঙ্কুল টিএনবি, তারপরে এলো আইএনপিটি একবার হয়েছে এডিসি তো পাস করছি, তো এই তো কি এটা ত্রিপুরা গুলো তো আগামী কাকে চাইছেন আপনারা, কাকে ভোট দেবেন? বিজেপি আমি বিজেপিকে চাইছেন? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। যেটা তো উন্নয়নমূলক করছে, তো রাস্তাঘাট যে কোনো জল সুবিধাও পাইছে। নমস্কার, আপনার নাম? তবিরাম রিয়াম, এই এলাকার নাম? দুর্গাচুপাড়া। ইলেকশন, এই ইলেকশনে বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন প্রার্থীরা দাঁড়িয়েছেন, তো আপনারা কোন প্রার্থীকে চাইছেন এবং ভোট দেবেন বলে আশা করছেন? এখন বর্তমানে আমি তো শান্তমি চাকমারে যেটা হোক ওই প্রার্থীকে থাকি আর কি, আর বিভিন্ন এলে তো বিভিন্ন জায়গায় কোন পার্টি থেকে উনি? এটা তো শান্তনা পার্টি করে বিজেপি পার্টি। বিসিপি পার্টি। আমাদের এডিসি নির্বাচন, তো এই নির্বাচনে মাছমারা 2 নং কেন্দ্রে যে প্রার্থী দাঁড়িয়েছে তাদের মধ্যে থেকে আপনারা কাকে চাইছেন বা কাকে ভোট দেবেন? আমরা তো বিজেপির আর বিজেপিকে ভোট দেবেন। আর বিজেপিকে কেন ভোট দেবেন? তার কাজটা দেখি আর কি। আপনাদের এরিয়াতে কি উন্নয়নমূলক কাজ করেছে বিজেপি? তো সব করবো তো অনেক ভালো করছে, সবটা করা যাচ্ছে না আর কি, এক লগে তো করা যায় না, আস্তে আস্তে করা যায়। 1-2টা উন্নয়নমূলক কাজ কি কি? যেমন তো আগে তো পিটিজিরও তো আমরা সবাই ঘর পেয়ে গেছি, নরেন্দ্র মোদীর যোজনা দিয়ে আমরা সব পেয়ে গেছি, তো সবে ঘর পাইয়া লাইছে। হয়। আর এরকম উন্নয়ন পাইবার না পাইবারও আছে, কিন্তু সবাই এক লগে তো পাওয়া যায় না আর কি। আচ্ছা, তো আগামী যে ইলেকশন চলবে, এই ইলেকশনের মধ্যে কাকে ভোট দেবেন আপনি? তো আমরা তো বিজেপিকে ভোট দেবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মাছমারা কেন্দ্রে আপনার কোন প্রার্থীকে ভোট দেবেন? আমরা বর্তমানে এখন যারা কাজ করছে স্টেট থেকে কেন্দ্র থেকে স্টেট, আমরা সরকার আছে, আমরা এই সরকারে আমরা ভোট দিব, বিজেপি সরকার। সরকারে কি উন্নয়ন করছে গত 5 বছরে? সরকার এমন উন্নয়ন করছে আমরা দিকে, রাস্তা দেখিয়া ঘর বাড়ি দেখিয়া সব আমরা উন্নয়ন দিছে সরকার, আমরা এই সরকারে আমরা। যদি ভালো। বিজেপি সরকার যদি জিতে, তাহলে আপনার কি দাবি থাকবে সরকারের প্রতি? সরকার কাছে আমরা দাবি থাকবো, সরকার যদি হয় আমরা আরও উন্নতি হইব, সরকার যদি হইলে আমরা যেটা চাইবো ওইটাই আমরা আরও উন্নতি পাইব, উন্নতি হবে আমরা সরকার আইলে। ঠিক আছে।